কিছু গল্পের শুরু হয় খুব সাধারণভাবে, অচেনা দুটো মানুষের হঠাৎ দেখা হওয়ার মধ্য দিয়ে। তবে সেই দেখাটা যদি শিলিগুড়ির হিমেল হাওয়ায় হয় আর পাশে থাকে পাহাড়ের সারি, তাহলে সেটা একটু অন্যরকম হয়ে ওঠে। এটা ছিল সূর্য আর রিয়ার গল্প। এক বৃষ্টির দুপুরে কলেজের লাইব্রেরিতে রিয়া মনোযোগ দিয়ে একটি কবিতার বই পড়ছে। হঠাৎ তার পাশে এসে বসে সূর্য, হাতে তার লেখার খাতা। এই বইটার একটা কবিতা আছে, বৃষ্টির দিনে লেখা, আমার খুব প্রিয়। আমি শেষটা জানার জন্য পড়ি না, আমি প্রতিটা শব্দকে অনুভব করতে চাই। সূর্য কিছু বলতে পারল না, শুধু মুগ্ধ হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল। পরদিন লাইব্রেরিতে সূর্য তার লেখার খাতাটা রিয়ার জন্য রেখে গেল। খাতার প্রথম পাতায় লেখা ছিল, যে শব্দগুলো আমি মুখে বলতে পারিনি সেগুলো আমি লিখে রেখেছি। রিয়া কবিতাগুলো পড়ে চোখের জল ধরে রাখতে পারল না। প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে গিয়ে ধাক্কা দিচ্ছিল। এই ছেলেটা কি জাদু জানে? ও কিভাবে আমার মনের কথাগুলো বুঝতে পারে? তোমার লেখাগুলো খুব সুন্দর। শুধু লেখার জন্যই কথা বলবে না। এইভাবেই শুরু হলো তাদের বন্ধুত্ব। কলেজের আড্ডা, লাইব্রেরিতে একসাথে বই খোঁজা আর ঝালমুড়ি খেতে খেতে নিজেদের স্বপ্নগুলো একে অপরের কাছে বলা। তারা জানতো না এই ছোট্ট মুহূর্তগুলো একদিন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। শিলিগুড়ির সবুজ চা বাগান আর মেঘে ঢাকা পাহাড়ি রাস্তায় তাদের বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হলো তা তারা বুঝতেই পারেনি। এক দুপুরে হঠাৎ বৃষ্টি নামলে তারা একটা পুরনো চায়ের দোকানে আশ্রয় নেয়। চায়ের দোকানে রিয়া গান গাইছে আর সূর্য তার পাশে বসে মুগ্ধ হয়ে শুনছে। বাইরে বৃষ্টি হচ্ছে। তোমার গানগুলো যখন শুনি মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ আমি। তোমার গলার সুর আমার লেখায় প্রাণ এনে দেয়। আর তুমি যখন লেখো তখন আমার মনে হয় যেন এই পৃথিবীতে শুধু তোমার জন্যই আমি গান করি। আমাদের দুজনের জন্য তৈরি। একদিন সন্ধেবেলায় তারা নদীর ধারে বসেছিল। সূর্য রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি যখন ভাবি আমাদের একটা ছোট্ট বাড়ি হবে যেখানে তুমি গান গাইবে আর আমি লিখব, তখন আমার মনে হয় আর কিছু চাই না। এই স্বপ্নটা কি সত্যি হবে? সূর্য, আমি সবসময় তোমার সাথে আছি। আমাদের স্বপ্নগুলো একসাথে পূরণ করব। কারণ আমাদের ভালোবাসা শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। জীবনে সব গল্পে সব স্বপ্ন পূরণ হয় না, কিছু ঝড় এসে সব তছনছ করে দেয়। সূর্যের ছোট্ট চাকরি, সংসারের চাপ আর রিয়ার পরিবারের আপত্তি সব কিছু মিলেমিশে তাদের সুন্দর স্বপ্নগুলোকে ভেঙে দিল। একটি রেস্তোরাঁয় রিয়া এবং সূর্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। রিয়ার বাবা তাকে বিদেশ পাঠাতে চান। তুমি কি জানো আমার পরিবারের কি চাপ আছে? আর তুমি শুধু তোমার স্বপ্ন আর ছোট চাকরি নিয়ে পড়ে আছো। আমার বাবা চান আমি বিদেশে গিয়ে পড়ি, আর তুমি আমাকে আটকে রাখছো। আমি তো চেষ্টা করছি রিয়া, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার জন্য অনেক বড় হতে চাই, যাতে তোমার পরিবার আমাকে মেনে নেয়। শুধু আমাকে একটু সময় দাও। তোমার এই একটু সময়টা আমার কাছে নেই। আমার মনে হয় তুমি আমাকে সত্যি ভালোবাসো না। যদি বাসতে তাহলে আমাকে কষ্ট দিতে না। তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তাহলে আর কেন থাকবে? তাহলে আজ থেকে সব শেষ। সেই দিনের পর থেকে তারা আর কথা বলেনি। রিয়া তার বাবাকে অনুসরণ করে শহরের চাকচিক্যের মধ্যে হারিয়ে গেল, আর সূর্য তার নিঃসঙ্গতা নিয়ে পুরনো জীবনে ফিরে গেল। দুজনের মনেই অভিমান আর কষ্ট চেপে রইল। ভালোবাসার গল্পে বিচ্ছেদ আসে দুটো মানুষের নীরবতার মাঝে। সেই নীরবতা শুধু কথার নয়, তা মনেরও। সূর্য আর রিয়া, যারা একদিন নিজেদেরকে ছাড়া আর কিছু ভাবতে পারত না, তারা এখন দুই আলাদা পৃথিবীর বাসিন্দা। এক ছোট্ট অন্ধকার ঘরে বসে আছে সূর্য। তার টেবিলের ওপর ছড়ানো ছিটানো কাগজের টুকরো। কাগজের টুকরোগুলোতে কিছু লেখা নেই, শুধু আঁকিবুকি। তার হাতে ধরা একটা কলম, কিন্তু সেটার কোনো নড়াচড়া নেই। তুমি কি জানো রিয়া, যখন বাইরে বৃষ্টি নামে আমার শুধু তোমার কথা মনে পড়ে। তোমার সাথে কাটানো প্রতিটা বৃষ্টির দিন। সে বারবার তার ফোনটা হাতে নিত, কিন্তু ফোন করার সাহস পেত না। শুধু রিয়ার পুরনো ছবিগুলো দেখত, যেখানে রিয়ার হাসিটা ছিল তার পৃথিবী। তার বন্ধু বান্ধবদের সাথেও তার দূরত্ব তৈরি হয়েছিল। সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছিল। তার লেখার খাতাগুলো
ভরে উঠছিল না, বরং তার হৃদয়ের প্রতিটি পাতা খালি হয়ে যাচ্ছিল। এক বিলাসবহুল ফ্ল্যাটে রিয়া একা বসে আছে। তার চারপাশটা ঝলমলে, কিন্তু তার মনটা অন্ধকার। হাতে নতুন ফোন, কিন্তু সেটার কোনো ব্যবহারে তার আনন্দ নেই। আমি কি সত্যিই ঠিক করেছি? আমি কি সূর্যের বিশ্বাস ভেঙে দিয়েছি? এই সব কিছু কি সেই ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান ছিল? রিয়া বারবার তার পুরনো ফোনটা খুঁজে দেখত, যেখানে তাদের দুজনের অসংখ্য ছবি ছিল। সেই ছবিগুলো তার মনকে আরও ভারাক্রান্ত করে তুলত। সে বাইরে হাসত, কিন্তু তার ভেতরে একটা যন্ত্রণা সবসময় জ্বলত। সে বুঝতে পারছিল টাকা আর সুখ এক নয়, ভালোবাসা ছাড়া জীবনটা শুধু একটা শূন্য বাক্স। এইভাবেই কেটে যায় অনেকটা সময়। হঠাৎ একদিন রিয়ার জীবনে অন্ধকার নেমে এলো। খুব অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু পরীক্ষা করে এক নির্মম সত্যটা জানালেন। রিয়া হাসপাতালের বেডে শুয়ে আছে, তার বাবা মা ডাক্তারের চেম্বারে। রিয়ার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এটা লাস্ট স্টেজ। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমাদের আর কিছু করার নেই। এখন শুধুই ঈশ্বর যা করবেন। এই কথা শুনে রিয়ার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার জীবনের সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে বুঝতে পারল জীবনের শেষ মুহূর্তে সে শুধু একজনকেই দেখতে চায়, সূর্যকে। আমি এত বড় ভুল কেন করলাম? আমার ভালোবাসাটাকেই কেন দূরে ঠেলে দিলাম? সূর্য, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই। একবার শুধু তোমাকে দেখতে চাই। রিয়া তার এক বন্ধুকে দিয়ে সূর্যকে খবর পাঠায়। সে জানায় তার হাতে আর বেশি সময় নেই। এই খবর পেয়ে সূর্যর জীবনে যেন একটা বড় ঝড় এলো। যে সম্পর্ক সে শেষ বলে ধরে নিয়েছিল, সেটাই এখন জীবনের শেষ মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছে। কি বলছিস? রিয়ার ব্লাড ক্যান্সার? আমি এখনই যাচ্ছি। সূর্য ছুটে এলো। তার মনে কোনো রাগ ছিল না, ছিল শুধু ভালোবাসা। সে হাসপাতালের ঘরে ঢুকে দেখে তার রিয়াকে। যে রিয়া একদিন প্রাণবন্ত ছিল, সে আজ খুব দুর্বল। সূর্য, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। আমি রিয়া, আর কিছু বলতে হবে না। আমি জানি, আমি সব জানি। তুমি আমার ভালোবাসা। তুমি সব সময় আমার ছিলে, আছো আর থাকবে। সূর্য, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষ হয়তো চলে যায়। তাহলে তুমি আমার নিঃশ্বাসে বাঁচবে রিয়া। আমি তোমাকে আমার মধ্যে বাঁচিয়ে রাখব। রিয়া সূর্যের বুকে মাথা রেখে ধীরে ধীরে চোখ মুজে নিল। জানলার বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি নামছে। সূর্য চুপচাপ বসে আছে, রিয়ার হাত শক্ত করে ধরে। বৃষ্টির শব্দের ভেতর একটা অনুভূতি ভাসতে থাকে। ভালোবাসা হয়তো সব বাধা অতিক্রম করতে পারে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। সূর্য আর রিয়ার এই অসমাপ্ত গল্পটা তাই এক অনন্ত প্রতীক্ষার গল্প হয়ে বেঁচে রইল।